80 বছরের মুরব্বী ব্যবসাদি কইরা আল্লাহ মইরা যাইব, দাম তো কইরা গেছে। কথা এর মুরব্বী আছে না নাই? মাঝে মাঝে নাতিনি একটু খেয়াল করে, ও দাদা, দাদা কয় না আপনার দাদাই তো কয়, ও দাদা, দাদা স্ত্রী মারা গেছে তো কইলে তোমার একটা বিয়া করে দিই। এই সময় দাদাই কইতে লাগে নাতিনটা একটা থাপ পড়তে, আমি তো কি কস, কিন্তু এই কথা কয় না। দাঁত দুধ পড়ে গেছে তাও কি কয়, আমার কাছে বগুলো ডাকে না, আমার কাছে দিব, তার মানে বোঝা গেল দিলে করলো। কথা কোন আছে না? আরে ও তো নিজেও জানে দাঁত দুধ পড়ে গেছে, তাও তাও দিব। এটা এমন জিনিস, বিরাট বড় কথা। তো আমি তো আগে প্রায় জায়গার মধ্যে এই বিষয়ে কিছু কাহিনী আছে, এটা আমার কবার দরকার নাই। এই জন্যই যারা যুবক আছো বাবা, তোমাদের আমি অনুরোধ করছি, স্ত্রী লাগে সবেরই লাগে, কিন্তু আমার একটা অনুরোধ, তুমি আল্লাহকে চায়া, আল্লাহর কাছে চায়া আনেন। এই মাঝে মাঝে বমি শিখায় পড়ে, অসুবিধা হয় কি? বুঝেন না? নাই বুঝেন না? না বুঝলে নাই। মুসলমান ও যুবক যারা বিয়ে শাদী করছেন, আপনি আল্লাহরে কইবেন যে হুজুর আল্লাহ কেন কিবা, আপনি দুই হাত নবল নওসরে আল্লাহরে ডাক দেবেন, আল্লাহ ও আল্লাহ, আমার একটা স্ত্রী দিবেন আবিদা, একটা স্ত্রী দিবেন সলিহা, একটা স্ত্রী দিবেন নেকদার, এমন একটা স্ত্রী দিবেন গো আমার আল্লাহ, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। এ যুবক, কোনদিন চাইছেন না? চাই দরকার নাই, আলেম কোনটা আমার না করে বলে না, চিন্তা করছেন ঘটনাটা, আল্লাহ টেন বলে চায় না, আল্লাহ টেন না চাইলে তো জানাইলে কোনটা। আজকের থেকে ওয়াদা করেন যে আমরা আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। মুরব্বিরা পয়সা বলে এই সময়টা মরো আপনার পেস লাগে না, পেস লাগার কথা। এক জায়গায় আমি হাত তুলছিলাম, ওই যুবক কার কার স্ত্রী লাগে হাত তুলো, ছায়া দেখি ফন্ড করছে, মুরব্বী হাত তুলে বই গেছে। আমি গেলাম মুসা হাত তুলছেন কে? উঠে গেছে। উঠবো তো, কামটা তো বেয়া, আর উঠলেও ক্ষতি নাই। খালি আপনারা চাইবেন তা না, আম্মা জানেন, আপনারাও শুনেন। ও আম্মা জান, আপনিও 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আপনিও বলবেন, কি বলবেন? আপনি বলবেন, আল্লাহ আপনি আমার এমন একটা স্বামী দিবেন যে স্বামী তার আঙ্গুলের মধ্যে ধরে আমি জান্নাতে যাইতে পারি। আম্মা জানেন না, কেউ চায় না, সবাই গাইলে বুকে মরে। প্রায় যুবক 100 মধ্যে 80টা যুবক আইলা তো বুঝাইতেছি আর কি, কয় না নাই? এখন আপনি যদি আই লাভ ইউ কই আনেন, তাহলে আপনিও জিনাখোর, যেটা আই লাভ ইউ কই আইছে এটাও জিনাখোর, এই দুইটা জিনাখোর, এই দুইটা জিনাখুনের মধ্যম দিয়ে বিয়া শাদী হয়ে গেছে। তওবা করছেন না বা করছেন আল্লাহু আলাম, আল্লাহ জানে আপনার গুনাহ maaf করছেন না করছে, কারণ বিয়ার আগেই তো আপনারা জিনাখোর। এই জিনাখুরের মধ্যম দিয়ে যেগুলি কেদাকেদি আইবো, সব তো বাসকান্দি হুজুর হইবো নাকি? না আব্দুল কাদের জিলানী হইবো, রাবিয়া মুর্শিদ হইবো, তো ডাক শুনিতে হইবো। খারাপ লাগছে না ওয়াজ? না না, শরীরে পড়ছে ওয়াজ, এই হক লাগে টারবাজি শরীরে পড়ছে ওয়াজ। আল্লাহটা চায়, আমি আল্লাহটা চায়, দেখেন তো আল্লাহ দেয় না এমন স্ত্রী দিব, বিয়া করে বাড়িতে উঠছেন না, আপনার বাড়িটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে। কি পাইছেন আপনি? মা বোন যে বাড়িটা তোড়ে বরকত, আর নিজে মাঝে লাভ করে প্রেম প্রীতি ভালো ভাইয়া, মাশাআল্লাহ তুমি এমন একটা স্ত্রী নিয়ে ঢুকাইছো, 4 ভাই জীবনটা বড় এক লগে খা, 1 মাস লাগছে থান থান করে বেলে করে। কথা কম জোরে কম, আমি কি ব্যাট ঠিক কথা বলেছি? আমি আর দাওয়াত পাইতাম না বুঝো। ভাইয়া মুসলমান দুঃখ লাগে আমার, আমি দুটা পাও ধরছি, মা বোনও কইছি আল্লাহর কাছে চাইবেন, আবিদা সলিহা নেককার স্ত্রী আপনি চাইবেন, তারা চাইবো স্বামী কার কাছে? আল্লাহর কাছে। যেমন স্বামী আঙ্গুলে ধরে জান্নাত, কারণ জান্নাতে যাওয়ার সিস্টেম ভালো করে শুনে রাখেন, হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর প্রশ্ন না, যারা যারা জান্নাতে যাইবো প্রত্যেকটা স্বামীর আঙ্গুলে ধরে স্ত্রী জান্নাতে যাবে।
এটাই সিস্টেম। এখন বিয়ে করার পরে কিছুগুলি কাজ আছে আপনার, এই কাজটি করলে বাড়ির মধ্যে আল্লাহ বরকত দেয়, এই কাজটি করলে স্বামী স্ত্রী ভালোবাসা হয়, এই কাজটি করলে স্বামী স্ত্রী মিল হয়, এই কাজটি করলে আল্লাহ পাক টাকা পয়সা বাড়ায় দেয়, উন্নত দেয়। এই কাজটি হলো পুরুষের, স্ত্রী না, এটা আপনার করা লাগবে। যে কোনো জায়গা থেকে আইছেন, ঘরে ঢুকছেন, ঢোকার লগে লগে আপনার মুখটা বাড়িতে লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যারা পুরুষ আছেন নিজের বউ আড্ডা কোন কয় বেড়া নিজের স্ত্রীর সালাম দেয়, এলে কিন্তু মিল আর মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে বিজেপি এর কংগ্রেস। মিল মোহাব্বত যখন ভালোবাসাটা বিজেপি এর কংগ্রেস, দুইটার যেরকম মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে এই দশা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি এক গ্লাস পানি খাইতে গেলে 20টা ডাক দেওয়া লাগে। হ্যাঁ, কথাটা বুঝছেন? কারণ আপনার হালাল স্ত্রী আছে, মনে রাখবেন। আপনি পারলেন না আপনার স্ত্রীর রাজি খুশি করবার, কারণ স্ত্রীটা হলো আপনার হালাল স্ত্রী। হালাল স্ত্রী পাওয়ার পরে স্ত্রী আপনার কথা মানলো না, এটা একটা আলাপ করলেন আপনি, এটা আপনি একটা আলাপ করলেন। আপনি পুরুষ নামে কলঙ্ক। কোথাও থেকে আইছেন, ঘরে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক, ওই স্ত্রীর লগে হ্যান্ডশেক করেন, কারণ এটা আপনার হালাল স্ত্রী। দরকার হলে আই লাভ ইউ করেন, কারণ এটা আপনার হালাল স্ত্রী। জায়েজ, 100 বার জায়েজ আপনার হালাল স্ত্রী। কথা বুঝাইতে পারতাছি? আই লাভ ইউ কোন তাও জায়েজ। এটা আবার একটু অসুবিধা। এক মুরব্বী বাবাই বলে, এক বুড়ি রেগে হারে আই লাভ ইউ কইছে, আমারে কহ হুজুর আমি তো আপনার কথা ওই নাকি বুড়ি রেগে কই কইছে আই লাভ ইউ, এখন 40 দিন হইছে আমার লগে কথা কয় না। বুড়ি জীবনে শুনছেই না আই লাভ ইউ কারে কয়। একটা মারে গেছে যখন কইছে বুড়ি ভাবছে সর্বনাশ, এটা কইলো কি কথা কোন আছে না নাই? এটা আই লাভ ইউ তো আমরা শুনলে ভাবি যে ফিরাত একটা না, এটা তো ভালো। আপনি তো আপনার মারও কইতে পারেন, আপনি তো আপনার বাবারও কইতে পারবেন, এটা শব্দ খারাপ না তো, এটা আমরা ব্যবহার করি, হ্যাঁ শব্দটা খারাপ হয়। এই জন্য বাবা প্রত্যেকটা মানুষ, কারণ নবী, আল্লাহু আকবার, আরে আলিম তো দূরের কথা, হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী প্রেসিডেন্ট সেক্রেটারি দরবার লিখেশিয়ার লিডার দেওয়ানি বাদ দেন তো, আল্লাহ নবী যদি করতে আপনি কবের সলিমুদ্দিন হয়ে গেছে। হ্যাঁ, আপনি কে? কত বড় দেওয়ানিরা। আল্লাহ নবী মা খাদিজারে সালাম দিছে, মা খাদিজা বলছে 1 বছর 2 বছর না, আমি 4 বছর চেষ্টা করছি বিশ্ব নবীর আগে সালাম দেওয়ার জন্য, পারি নাই, আর নবী আমারে আগে সালাম দিচ্ছে। তাহলে আপনি কত বড় দেওয়ানিরা। হ্যাঁ, বুক ফুলায় তাহেন স্ত্রী খালি দেখ আপনারে। আজকের থেকে এই কাজটা করেন, মা বোনে ওয়াজ শেষ করে দিতেছি। যে কোনো জায়গা থেকে আইবেন, ঘরে ঢুকবেন, সালাম দিবেন না নাই? আরে কথা কেন দিবেন না নাই? মাঝে মাঝে এক খালাই ভাত খাবেন। বিয়ার দিন যে খাইছেন দুধ ভাত, তারপরে আরো দেখা হয়েছে না না, এটার মধ্যে করো না না। মাঝে মাঝে খাইবেন, মুহাব্বত না বললে টেলিফোন করবেন, না বুলবুলি ওয়াজ করছেন, মুহাব্বত কমছে, আমি কয়ে গেলাম। আপনি খাইবেন মাঝে মাঝে, যদি মুহাব্বত না বাড়ছে এরপরে আপনি আমারে টেলিফোন করবেন, কারণ এটা আমার কথা না, আমার নবী দেওয়া কথা। এক খালাত দিয়ে ভাত খাবেন, এক খালি। কেন মুহাব্বত বাড়ে? ওই যে আপনার মুহের বাত 1-2টা পড়ছে, ওর মুহের বাত 1-2টা পড়ছে, এই এর বাত ওর ফেড়ো, এর বাত ওর ফেড়ো, আল্লাহ খুব মুহাব্বত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। খাবেন না নাই কালকের থেকে? মাঝে মাঝে খাইবেন, কালকের থেকে আবার খাইলে একটু অসুবিধা হলে হইতেও পারে, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে গিয়ে যদি জোহরের নসরে 8টা মাইরা খাওয়া স্টার্ট দেন, একবার যদি ছোট গাদায় দেখ খেলা, ছোট রায় দেখে তো বড় গাদা রাখবো, বড় ভাই নতুবা দেখো আম্মা বাপের বাড়িতে আরম্ভ হয়েছে। ও যায় আছে